বিড়াল মাসি যে, খবর সব ভালো তো? ভালো আর বলি কি করে, মনের ইচ্ছে যে মনেই থেকে যাচ্ছে। হয়েছেটা কি বলো দেখি? শুনলাম আপনি নাকি ওই তুচ্ছ টুনটুনির ছানাদের পড়াতে রাজি হয়েছেন। না না, আমি মোটেও রাজি হইনি। নেহাত রাজামশাই এসে অনুরোধ করলেন তাই, নাহলে আমি কবেই ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। ওই ল্যাজ কাটা বাঘটা তো নামেই রাজা, যেমন বোকা তেমন ভীতু, আর একেবারে গোমুখ্য। তা ঠিক, তবে যেমনই হোক রাজা তো, আর আমাকে এই পাশের মাঠে একটা বড় পাঠশালা বানিয়ে দেবে বলেছে। আপনাকেও বলি হারি, যে দেশের রাজার যত জ্ঞান সেই দেশ তত উন্নত। এই জঙ্গলে তো আপনি সবার ছানাদের শিক্ষাদান করেন, তাহলে সবাই তো এমনিই আপনাকে মান্যিগণ্যি করে, শুধু রাজা হওয়াটাই যা বাকি। বলো কি, আমি হব রাজা? না না, বাঘমশাই কত শক্তিশালী, আমি তো সেখানে চুনোপুটি। একটা বোকা মূর্খ লেজ কাটা বাঘ, সে নাকি আবার শক্তিশালী? আপনি একটু চেষ্টা করলেই রাজা হতে পারবেন, আপনার বুদ্ধির জোরই তো আসল। তা ঠিক, তবে রাজা হলে বেশ ভালোই হয়। আমি সাহায্য করব আপনাকে রাজা হতে, তার বদলে আমার একটা জিনিস চাই। কি চাই বলো? ওই টুনটুনির নদর ছানা দুটো যখন পড়তে আসবে, ওই ছানা দুটোকে আমার হাতে তুলে দেবে। টুনটুনি তখন বুঝবে মজা। বেগুন কাটার খোঁচায় আমাকে কম নাকাল হতে হয়নি, এর বদলা আমি নেবই। কেন, টুনির ছানাদের দিয়ে তোমার কি কাজ? আহা, ওদের পালবো, বধ করব, তারপর কি নদর ছানা দুটো, আহা। ও রাজা মশাই, ঘুমাচ্ছেন নাকি? ও টুনি তুই? না না, ঘুমাচ্ছিলাম না, ভাবছিলাম। শিয়াল পণ্ডিতের সাথে কথা হলো? হ্যাঁ, উনি বড় ভালো, আর হবে নাই বা কেন, কত জ্ঞান ওনার, ভারী বিদ্বান। আমি অনুরোধ করতেই তোর ছানাদের পড়াতে রাজি হয়ে গেলেন। আমি জানতাম আপনি পারবেন। ভাবছি আমিও তোর ছানাদের সাথে এই পণ্ডিত মশাইয়ের সাথে পড়তে গেলে কেমন হয়? আপনি যাবেন? কেন নয়, শিক্ষার আবার কোনো বয়স আছে নাকি? আমি এই জঙ্গলের রাজা, লেখাপড়া না জানাটা কি আর ভালো দেখায়? শিক্ষার অধিকার সবার। তা ঠিক, একদিক দিয়ে ভালোই হলো। আপনি থাকলে আমার ছানাদের কোনো অসুবিধা হবে না। যা দুষ্টু ওরা। কালই যাব পণ্ডিত মশাইয়ের কাছে, এবার লেখাপড়া শিখতেই হবে। হ্যালো। আসুন রাজামশাই আসুন। আগে আপনার দুই শিক্ষার্থীকে নিয়ে এসেছি। এই, না না, তিনজন। তিনজন? হ্যাঁ, আমিও আপনার কাছে লেখাপড়া শিখতে চাই। বনের রাজাই যদি লেখাপড়া না জানে তাহলে কেমন লাগে? আপনি বনের রাজা, আপনি যা বলবেন, তবে আপনি বেশি লেখাপড়া শিখলেই তো সর্বনাশ। কিছু বলছেন নাকি পণ্ডিত মশাই? না, বলছিলাম যে এ আমার সৌভাগ্য। ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, বিড়াল মাসি তুমি এত রাত্রে? কি করে আর সকালবেলা আসি বলুন তো? ওই বোকা বাঘটা তো এখন দেখি রোজ এখন টুনটুনির ছানাদের পাহারা দিতে আসে। রাজা মশাই তো এখন লেখাপড়া শিখতে আসে। এ নিশ্চয় ওই টুনটুনির বুদ্ধি, না হলে ওই বোকা বাঘটার মাথায় এত বুদ্ধি নেই। কবে থেকে বসে আছি টুনির ছানা দুটোকে ধরবো বলে।
একটা উপায় এসেছে মাথায়, শোনো। চলুন রাজামশাই, আজ বনে ঘুরতে ঘুরতে শিক্ষা লাভ করা যাক। চলুন পণ্ডিত মশাই, টুনির ছানারা তোরাও আয়। আমার পিঠের উপর বসে চল তোরা। কি মজা, আজ বাঘ মামার পিঠে চড়ে ঘুরতে বেরিয়েছি। মা তো কোথাও যেতেই দেয় না। আজ তুই আর আমি উড়ে উড়ে গাছে গিয়ে বসবো। জঙ্গলের এই দিকটাতে তো সেইভাবে আশাই হয়নি। আসুন, আপনাকে একটা দারুণ জায়গা দেখাই। ওই দেখুন, ওই যে। কোথায়? এই কিছুই তো দেখতে পাচ্ছি না। চোখে ছানি পড়লো নাকি? ওই তো, ওইখানে গিয়ে দাঁড়ান, তাহলেই দেখতে পাবেন। চল ভাই, উড়ে ওই গাছের ডালে বসি, উপর থেকে সব দেখতে পাবো। পণ্ডিত মশাই, এ কি হলো? বাঁচান, বাঁচান আমাকে। তোমার কথা মতোই বিড়াল মাসি সব হলো। ভাগ্যিস শিকারির পাতা জালটা তোমার নজরে পড়েছিল, না হলে এই বোকা বাঘটাকে তো আটকাতেই পারতাম না। কি? এ তো ষড়যন্ত্র। হ্যালো, জালের ভেতর থেকে যতই হালুম হালুম করো, এবার তুমি জব্দ। এবার ওই টুনির ছানাদের জব্দ করতে হবে। সর্বনাশ! পণ্ডিত মশাই আর দুষ্টু বিড়ালিনী মিলে আমাদের রাজা মশাইকে ফাঁদে ফেলেছে। মা, মা, তুমি এখানে? খুব বিপদ মা। কি হয়েছে? কার বিপদ? পণ্ডিত মশাই আর দুষ্টু বিড়াল মিলে বাঘ মামাকে আটকে রেখেছে। বিড়ালিনী আসছে আমাদেরকে ধরবে বলে। ও, এই ব্যাপার। দাঁড়াও, দেখাচ্ছি মজা। শালিক ভাই, একটা উপকার করো না। ওই দেখো, দুষ্টু বিড়ালনি আমার ছানাদের খেতে আসছে। টুনিও আছিস দেখছি। আজ তোদের তিনজনেরই ঘাড় মটকাবো। এই যা যা! ওরে বাবা, বাঁচাও বাবা গো! ব্যথা লাগছে খুব। এবার দুষ্টু বিড়ালিনী জব্দ। চল ছানারা, এবার বাঘ মশাইকে বাঁচাতে হবে। এইবার আমি হব এই জঙ্গলের রাজা, জ্ঞানী রাজা। তোর মতো বোকা রাজার দিন শেষ। আমি তো আপনার কাছে শিক্ষা লাভ করতে এলাম, আর আপনি কিনা। ধেড়ে বাঘ একটা, এই বয়সে করবে কিনা শিক্ষা লাভ? লেজ কাটা বোকা বাঘ একটা। ওই টুনির এত বড় সাহস, আমার নামে কিনা রাজার কাছে নালিশ করে। টুনির ছানাদের যদি কোনো ক্ষতি হয়। বিড়াল মাসি এতক্ষণে টুনির ছানাদের ধরেই ফেলেছে। না গো দুষ্টু পণ্ডিত, ওই দুষ্টু বিড়ালিনীর এখন শালিক ভাইদের ঠোক্কর খেয়ে বেহাল অবস্থা। এবার তোমার কি করি দেখো। আয় রে আমার বন্ধুরা। ওরে বাবা, এই দুটো কোথা থেকে এলো? যাক টুনি, তোর বুদ্ধির জবাব নেই, কিন্তু পণ্ডিত শিয়ালটা পালিয়ে গেল। এখন ছোটদের বিদ্যা শিক্ষার কি হবে? চিন্তা নেই বাঘ মামা, আমাদের ভাল্লুক মশাইও তো কত বিদ্বান। উনি যদি সবাইকে পড়ান। ওমা, তাই তো। ঠিক আছে, কাল থেকেই শুরু হয়ে যাবে ভালুক মশাইয়ের পাঠশালা। কি মজা, কি মজা! আমরাও পড়াশোনা করব। কি মজা, কি মজা!